আজকের সিনেমাটি একটি অ্যাকশন থ্রিলার সিনেমা। এই সিনেমায় আমরা দুটি মেয়েকে দেখতে পাই যাদের কিছু লোক অপহরণ করে। তারা তাদের মাদক দ্রব্য সেবন করিয়ে জঙ্গলে মাঝখানে নিয়ে যায়। এরপর মেয়েদের ভাগ্যে কি ঘটে সেটা আমরা পরে দেখতে পাব। সিনেমার শুরুতে আমরা দুটি সুন্দরী মেয়ে ক্যাটি ও ন্যান্সিকে দেখতে পাই। তারা দুজনেই কৃষি বিষয়ে পড়াশোনা করছে। আরও পড়াশোনার জন্য নিউ ইয়র্কের একটি খামারে যাওয়ার কথা। দুজনেই খুব খুশি ছিল। পরের দিন তাদের কাকা জ্যাসন তাদের নিতে আসেন। জ্যাসন একজন FBI এজেন্ট। এখান থেকে যাওয়ার পর যখন তারা জ্যাসনের বাড়িতে পৌঁছায় তখন তাদের সাথে জ্যাসনের বান্ধবী দেখা হয়। তাদের দেখে সে খুব খুশি হয়। এই শহরে আসার পর ক্যাটি তার নাম পরিবর্তন করে হিদার রাখে এবং ন্যান্সি তার নাম পরিবর্তন করে রিপ্লি রাখে। পরের দিন জ্যাসন তাদের বাস স্টপে নিয়ে যায়। তারা সেখানে নিউ ইয়র্কের বাসের জন্য অপেক্ষা করতে থাকে। তখন দুজনেই জ্যাসনকে বলে যে বাস কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তাই তুমি তোমার কাজে যেতে পারো। আমরা পৌঁছানোর সাথে সাথে তোমাকে মেসেজ করে জানাবো। জ্যাসন বলে তোমরা কোডওয়ার্ড ব্যবহার করবে যাতে আমি বুঝতে পারবো তোমরা সবাই নিরাপদে সেখানে পৌঁছে গেছো। কেটি বলে আমি অ্যাপল শব্দটি ব্যবহার করব। জ্যাসন বলে তুমি প্রতিবার আলাদা আলাদা বর্ণমালা ব্যবহার করবে যাতে কেউ তোমার কোডওয়ার্ড বুঝতে না পারে। জ্যাসন চলে যাওয়ার পর রাস্তা দিয়ে যাওয়ার সময় দুটি ছেলে ক্যাটি ও ন্যান্সিকে দেখতে থাকে। এরপর ক্যাটি ও ন্যান্সি কাছের একটি রেস্তোরাঁ কফি খেতে যায়। কিছুক্ষণ আগে এই দুজনকে যারা দেখছিল সেই ছেলেরাও এখানে আসে। তাদের দুজনের নাম জ্যাড ও লুকাস। তারা দুজনে ক্যাটি ও ন্যান্সির সাথে কথা বলতে শুরু করে। এখানে ক্যাটি ও ন্যান্সি তারা তাদের নতুন নাম হিদার ও রিপ্লি বলে পরিচয় দেয়। ক্যাটি তাদের বলে যে আমরা কৃষিকাজ বিষয়ে অধ্যয়নের জন্য নিউ ইয়র্কের একটি খামারে যাচ্ছি। তখন জ্যাড বলে আমরাও সেখানে যাচ্ছি, যদি তোমরা দুজনে আমাদের সাথে আসতে চাও তাহলে আসতে পারো। কিন্তু ক্যাটি তাদের প্রত্যাখ্যান করে। যখন তারা দুজনে এখান থেকে চলে যাচ্ছিল তখন ন্যান্সি ক্যাটিকে তাদের সাথে যেতে রাজি করায়। তারপর দুজনেই তাদের সাথে যায়। জ্যাড ও লুকাস তাদের খামারে না নিয়ে তাদের বাড়িতে নিয়ে যায়, যা বনের খুব কাছে। এটা দেখে ক্যাট আর ন্যান্সি একটু ভয় পেয়ে যায়। তারা তাদের গাড়িটি খামারের দিকে নিয়ে যেতে বলে। এ সময় জ্যাড ও লুকাসের মা ঘর থেকে বেরিয়ে আসে। তারপর তাদের দুজনকেই চায়ের আমন্ত্রণ জানায় এবং বলে জ্যাড ও লুকাস পরে তোমাদের সেখানে পৌঁছে দেবে। দুজনে চা খাচ্ছিল। তখন ক্যাটি তার চাচা জ্যাসনের কাছ থেকে একটি মেসেজ পায়। ক্যাটি সেখানে অ্যাপল কোডওয়ার্ড লিখে উত্তর দেয়, যা জ্যাসনকে বুঝতে সাহায্য করে যে তারা দুজনে নিরাপদে ফার্মে পৌঁছে গেছে। লুকাসের মা তাদের দুজনকে কিছু খেতে দেয়। খাবার খাওয়ার পর ক্যাটি এবং ন্যান্সি নেশাগ্রস্ত হতে শুরু করে, কারণ সেই খাবারে মাদক মেশানো ছিল। তখন তারা দুজনে বুঝতে পারছিল যে তাদের সাথে খারাপ কিছু করা হবে। দুজনে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর জ্যাড আর লুকাস এসে ওদের তুলে বাড়িতে নিয়ে যায়। পরের দিন যখন তারা দুজনে জ্ঞান ফিরে পায় তখন তারা নিজেদেরকে একটি জঙ্গলে আবিষ্কার করে। তাদের হাত পা লোহার শিকল দিয়ে বাঁধা ছিল। এটা দেখে দুজনে খুব ভয় পেয়ে যায় এবং সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে। তখন জ্যাড এখানে আসে। সে তাদের বলে যে তোমরা জঙ্গলে এমন একটা জায়গায় আছো যার আশেপাশে কোনো মানুষ নেই, তা চিৎকার করে কোনো লাভ নেই। কিছুক্ষণ পর বরিস নামে একজন লোক এখানে আসে। সে ক্যাটিকে তার ফোন দেখায়। সে বলে যে জ্যাসন নামের এক ব্যক্তি তোমার ফোনে একটি মেসেজ পাঠিয়েছে, যেখানে তুমি গতবার অ্যাপল লিখে মেসেজ পাঠিয়েছিলে। সে তাদের দুজনকে এর অর্থ জিজ্ঞাসা করে, যার উত্তরে ক্যাটি বলে অ্যাপল একটি কোডওয়ার্ড, যার অর্থ আমরা দুজন নিরাপদে আছি। বরিস তখন জ্যাসনকে উত্তর দেয় যে সব কিছু ঠিক আছে, সাথে অ্যাপল কোডওয়ার্ডও লিখে। এরপর তারা ক্যাটি এবং ন্যান্সিকে তাদের সামনে গোসল করতে বাধ্য করে। তখন এখানে একজন পুলিশ আসে। পুলিশকে দেখে ক্যাটি ও ন্যান্সি তার কাছে সাহায্য দিতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর তারা জানতে পারে যে এই পুলিশ অফিসারও জ্যাড ও লুকাসের দলের লোক। এটা দেখে দুজনেই আরও বেশি ভয় পেয়ে যায়। তখন ক্যাটি ও ন্যান্সি এই লোকদের বলে দয়া করে আমাদের এখান থেকে যেতে দাও, আমরা কাউকে কিছু বলবো না, আর তোমরা যদি চাও আমরা তোমাদেরকে অনেক টাকাও দেব। কিন্তু এই লোকরা তাদের একটি কথা শুনতে রাজি হয় না। এরপরে আমরা দেখতে পাই যে পুলিশ তার ক্ষমতা বাড়ানোর জন্য একটি মাদক গ্রহণ করে এবং সে নিজের জন্য ক্যাটিকে বেছে নেয়। এরপর ক্যাটির কন্টেইনার থেকে পুলিশকে বেরিয়ে আসতে দেখা যায়। এই দৃশ্য দেখে আমরা বুঝতে পারি যে পুলিশ সদস্য ক্যাটির সাথে কি করেছে। অন্যদিকে আমরা জ্যাসনকে দেখতে পাই যে ক্যাটি এবং ন্যান্সিকে নিয়ে খুব চিন্তিত, কারণ ক্যাটি মেসেজে অ্যাপল শব্দটি আবারও ব্যবহার করেছে। এদিকে তারা ন্যান্সির কন্টেইনারে একজন মাতালকে পাঠায়, যে ভেতরে গিয়ে ন্যান্সিকে অনেক নির্যাতন করে, যার কারণে ন্যান্সি অনেক চিৎকার করে। এরপরে সে ন্যান্সির উপর জবরদস্তি করে। এখানে এই সমস্ত মানুষ বর্বরতার সমস্ত সীমা অতিক্রম করছিল। আসলে এই লোকেরা ক্যাটি এবং ন্যান্সিকে পতিতাবৃত্তি করতে বাধ্য করছিল। এদিকে জ্যাসন ক্যাটি ও ন্যান্সি সম্পর্কে জানার জন্য নিউ ইয়র্কের খামারে ফোন করে। তখন সে জানতে পারে যে তারা দুজনে সেখানে যায়নি।
যা থেকে জ্যাসন বুঝতে পারে যে তারা দুজনেই বড় বিপদে পড়েছে। সে তৎক্ষণাৎ তাদের খোঁজার জন্য বের হয়ে পড়ে। এদিকে ক্যাটি এবং ন্যান্সির পরিস্থিতি খুবই খারাপ। পরবর্তী গ্রাহক আসার আগে তাদের মুখ কাপড় দিয়ে ঢেকে রাখা হয়, আর সেই গ্রাহক শূকরের মুখোশ পরে আসে। এরপর যখন গ্রাহক তাদের কাছে আসে তখন জ্যাড ও লুকাস ক্যাটি ও ন্যান্সির মুখ থেকে কাপড়টি সরিয়ে দেয় তাদের দুজনকে গ্রাহককে দেখানোর জন্য। এই লোকটিকে দেখার সাথে সাথে তারা খুব ভয় পেয়ে যায় এবং জোরে চিৎকার করতে থাকে। এরপর লোকটি ন্যান্সিকে তুলে নিয়ে একটি কন্টেনারে নিয়ে যায় এবং তার সাথে জবরদস্তি করে। এই লোকটি চলে যাওয়ার পর ক্যাটি ন্যান্সির কাছে যায়। তখন সে দেখে যে ন্যান্সির অবস্থা খুবই খারাপ। অন্যদিকে জ্যাসন থানায় পৌঁছায় এবং একজন পুলিশ অফিসারের সাথে দেখা করে। ইনি সেই পুলিশ অফিসার যিনি ক্যাটির সাথে জবরদস্তি করেছিলেন। জ্যাসন তাকে ক্যাটি এবং ন্যান্সির অপমানের কথা বলে। সে একজন FBI এজেন্ট এ কথাও বলে। তখন পুলিশ অফিসার জ্যাসনকে জিজ্ঞাসা করে, আপনি কিভাবে জানেন যে তাদের দুজনকে অপমান করা হয়েছে? তখন জ্যাসন তাকে কোডওয়ার্ড সম্পর্কে বলে, ঠিক যেমনটা আমি ক্যাটিকে বুঝিয়ে বলেছিলাম, কিন্তু ক্যাটি বারবার একই কোডওয়ার্ড ব্যবহার করতে থাকে, যার মানে তারা দুজনেই কোন বিপদে পড়েছে, এমনকি অপহৃত হতে পারে। তারপরে পুলিশ অফিসার বরিসকে সমস্ত তথ্য জানিয়ে দেয় যে এই দুই মেয়ের চাচা একজন FBI এজেন্ট এবং তিনি তাদের দুজনকে খুঁজছেন। ক্যাটি আমাদের সেই কোডওয়ার্ড সম্পর্কে ভুল তথ্য দিয়েছিল। এরপর বরিস জ্যাডকে কন্টেনার থেকে একটু দূরে নিয়ে যায় এবং তাকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব এই দুই মেয়েকে হত্যা করতে হবে, না হলে আমরা সমস্যায় পড়তে পারি। এছাড়া শহর থেকে আসা আর নতুন মেয়েদের ধরতে হবে। ক্যাটি তার কন্টেনারের কাছে দাঁড়িয়ে চুপচাপ দুজনের কথা শুনছিল। কথা শেষ হওয়ার পর বরিস ক্যাটির কন্টেনারে যায় এবং আবার তার উপর জবরদস্তি করে। অন্যদিকে জ্যাসন একই রেস্তোরাঁয় পৌঁছায় যেখানে ক্যাটি ও ন্যান্সির সাথে ওই দুই ছেলে দেখা হয়েছিল। সে এখানে কর্মরত একজনকে তাদের দুজন সম্পর্কে জিজ্ঞাসা করে। লোকটি জ্যাসনকে বরিসের গাড়ির কথা বলে। এদিকে ক্যাটি ন্যান্সিকে বলে এই লোকেরা এখন আমাদের মেরে ফেলবে। তারপর জ্যাড ও বরিস সেই মাতাল লোকটির সাথে এখানে আসে যে ক্যাটির সাথে জবরদস্তি করেছিল। তারা মাতাল লোকটিকে বলে যে শীঘ্রই আমরা ফিরে আসবো, ততক্ষণ পর্যন্ত তুমি এই দুটি মেয়ের উপর নজর রাখবে। এই বলে তারা এখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার সাথে সাথেই ক্যাটি মাতাল লোকটিকে নিজের দিকে আকৃষ্ট করতে শুরু করে এবং তাকে তার সাথে ঘনিষ্ঠ হতে প্ররোচিত করে। সে মাতাল ব্যক্তির কাছে যাওয়ার সাথে সাথে তার ঘাড়ে জোরে কামড় দেয়, যার ফলে তার ঘাড় থেকে রক্ত ঝরতে শুরু করে এবং মাতাল ব্যক্তিটি ঘটনাস্থলেই মারা যায়। এরপর তারা দুজনেই তাতে হাতকড়া খুলে সেখানে লুকিয়ে পড়ে। যখন পুলিশ এখানে পৌঁছায় তখন তারা গোপনে পুলিশের গাড়ি চুরি করে এখান থেকে পালিয়ে যায়। এরপর তারা দুজনে একটি শপিং মলে যায়। এখানে অনেক জিনিসপত্র কিনে। জিনিসপত্রের মধ্যে ছিল হাতুড়ি, কুড়াল ও ব্যাট সহ অনেক কিছু। এরপর তারা মলের ক্যাশিয়ারের কাছে যায় এবং বরিসের বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করে। ক্যাশিয়ার তাদের বরিসের ঠিকানা দেয়। এদিকে জ্যাসন বরিসের গাড়ির বীমা কোম্পানিতে পৌঁছায়। এখানে সে বরিসের বাড়ির ঠিকানা পেয়ে যায়। এখানে আমরা বরিসকে দেখতে পাই যে সে তার বাড়িতে গান বাজিয়ে উপভোগ করছে। তখন এখানে ক্যাটি ও ন্যান্সি আসে। একটি টেনিস বলের উপর অনেকগুলো প্যারাক লাগিয়ে তার মুখে আঘাত করে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। এরপর জ্ঞান ফিরে পাওয়ার পর সে নিজেকে একটি টেবিলের সাথে বাধা দেখতে পায়। তখন বরিস তাকে ছেড়ে দেওয়ার জন্য প্রচুর টাকার প্রস্তাব দেয়, কিন্তু ক্যাটি ও ন্যান্সি টাকা নয় প্রতিশোধ চায়। ইতিমধ্যে জ্যাসন ও বরিসের বাড়ি বাইরে পৌঁছে গেছে। ক্যাটি এবং ন্যান্সি বরিসের কাছে মুখোশধারী লোকটির ঠিকানা জিজ্ঞেস করে। বরিস তাদের ঠিকানা বলে দেয়। এরপর তারা বরিসের পিছনে প্যারাক ভর্তি একটি বেসবল ব্যাট ঢুকিয়ে দেয়। বরিস জোরে চিৎকার করতে থাকে। এই শব্দ শুনে জ্যাসন দ্রুত ঘরের ভিতর আসে। এসে দেখে যে বরিস মারা গেছে। তারপর সে ঘরের বাইরে একটা গাড়ির শব্দ শুনতে পায়, কিন্তু যখন সে বাইরে যায় তার আগে ক্যাটি ও ন্যান্সি এখান থেকে চলে যায়। তখন জ্যাসন দ্রুত থানায় যায় এবং পুলিশ অফিসারকে ক্যাটি ও ন্যান্সির কথা জিজ্ঞেস করে। তখন জ্যাসন ক্যাটি ও ন্যান্সিকে ফোন করার চেষ্টা করে। তখন সে বুঝতে পারে যে ক্যাটির ফোন পুলিশ অফিসারের পকেটে। জ্যাসন কিছু করার আগে পুলিশ অফিসার জ্যাসনের পিছনে বন্দুক তাক করে। এদিকে ক্যাটি ও ন্যান্সি একটি গির্জায় পৌঁছায়। তখন আমরা জানতে পারি যে শূকরের মুখোশ পরা লোকটি আর কেউ নয়, এই গির্জার ফাদার। গির্জার ফাদার ন্যান্সিকে দেখেই চিনতে পারে। তখন ক্যাটি তাকে পেছন থেকে আক্রমণ করে, সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর দুজনে তাকে গাড়ির পিছনে বেঁধে শহরের দিকে টেনে নিয়ে যায়। এরপর তারা একটি দোকান থেকে ম্যাচ ও পেট্রোল কিনে তাকে পুড়িয়ে হত্যা করে। এদিকে পুলিশ জ্যাসনকে একটি চেয়ারের সাথে বেঁধে রাখে। কিছুক্ষণ পর সে নতুন মেয়েদের অপহরণ করে এখানে নিয়ে আসে। এরপর যখন সে মেয়েদের উপর জোর করতে থাকে তখন ক্যাটি এবং ন্যান্সি গোপনে এসে লাঠি দিয়ে আক্রমণ করে তাকে অজ্ঞান করে দেয়। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটি চেয়ারের সাথে বাঁধা দেখতে পায়। তখন সে তাদের কাছে ক্ষমা চাইতে শুরু করে। এরপর ক্যাটি বন্দুকের ভেতরে শুধু একটি গুলি ঢুকিয়ে তাকে ভয় দেখাতে শুরু করে।
তারা একে একে বন্দুক দিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে, কিন্তু প্রতিবার সে বেঁচে যেতে থাকে। তারপর ক্যাটি তাকে গুলি করে হত্যা করে। এরপরে ক্যাটি এবং ন্যান্সি সেখানে থাকা দুটি মেয়েকে মুক্ত করে দিয়ে তাদেরকে বলে জেসনকেও ছেড়ে দিতে। এরপর মেয়ে দুটি জেসনের দড়ি খুলে দেয় এবং জেসনকে বলে যে ওই দুই মেয়েই আমাদেরকে এটা করতে বলেছে। তখন জেসন পুরো ব্যাপারটা বুঝতে পারে যে ওরা দুজন আর কেউ না, ক্যাটি এবং ন্যান্সি। এদিকে আমরা জ্যাড ও লুকাসের মাকে মদ্যপান করতে দেখি। হঠাৎ সে অদ্ভুত নেশা অনুভব করতে শুরু করে, যার ফলে সে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। এরপর যখন সে জ্ঞান ফিরে পায়, সে দেখতে পায় যে ক্যাটি এবং ন্যান্সি তাকে বেসমেন্টে একটি চেয়ারের সাথে বেঁধে রেখেছে এবং তারা জেডকেও তার সামনে বেঁধে রেখেছে। এরপর ক্যাটি ও ন্যান্সি জেডকে তার মায়ের সামনেই লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। তখন তার মা জোরে কাঁদতে শুরু করে। এরপর তারা তার মাকে লুকাসের কাছে নিয়ে যায়। তারা লুকাসের দিকে পিস্তল তাক করে তাকে একটি লাঠি দিয়ে বলে তার মাকে হত্যা করতে। তারা লুকাসকে বলে যে সে যদি এই লাঠি দিয়ে তার মাকে হত্যা না করে তবে তারা তাকে গুলি করবে, কিন্তু লুকাস তা করতে পারে না। এরপর ন্যান্সি তাকে গুলি করে হত্যা করে। এরপর সে এই পিস্তলটি পরিষ্কার করে লুকাসের হাতে দেয়, যাতে পুলিশ মনে করে যে মা ও ছেলে উভয়ই নিজেদের মধ্যে লড়াই করে মারা গেছে। তখন লুকাসের মা ক্যাটি ও ন্যান্সিকে বলে, যদি তোমরা আমাকে না মারো তাহলে আমি তোমাদেরকে অনেক টাকা দিতে পারি। এই কথা শুনে ক্যাটি ও ন্যান্সি হাসতে থাকে। এরপর ন্যান্সি একটি কাটার মেশিন দিয়ে নির্মমভাবে তার মাথা কেটে ফেলে। এরপর আমরা কয়েকদিন পরে দৃশ্য দেখতে পাই। জেসন ক্যাটি ও ন্যান্সির বাড়িতে যায় এবং তাদের দুজনকে আবার নিউ ইয়র্কে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়। সিনেমাটি এখানেই শেষ হয়।